আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম ডেইলি 1 আওয়ার ইংলিশের আজকের আরেকটি ক্লাসে। আজকে আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বই থেকে 14তম ক্লাস। আপনারা জানেন যে আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বই, আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বইটি হচ্ছে এই বইটা আমাদের নতুন বের হচ্ছে। এই বইয়ের ধারাবাহিক ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ডেইলি 1 আওয়ার ইংলিশ ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে। বিশেষ করে যারা ডেইলি 1 আওয়ার ইংলিশ সিরিজের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বইটি কিনবেন তারা ফ্রি ক্লাস পাবেন কিউআর কোডের মাধ্যমে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাবজাংটিভ। আমি আপনাদের সঙ্গে আছি আলমগীর কবির। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ক্লাসটি। তবে ক্লাস শুরু করার পূর্বে আমি আরেকটি কথা বলে নেই, যারা আমাদের পার্টস অফ ফিজিক্যাল বইটি অর্ডার দিতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজ অথবা আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। সাবজাংটিভ এটা আমাদের আজকের মূল আলোচনার বিষয়। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ সাবজাংটিভ। দ্য সাবজাংটিভ ইন ইংলিশ ইজ দ্য সিম্পল ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে সাবজাংটিভ কি? সাবজাংটিভ হচ্ছে ইংরেজিতে ভার্বের সিম্পল ফর্ম, মানে কি প্রেজেন্ট ফর্ম, when used after certain verb। অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যখন যেগুলো ভার্বের পরে দ্যাট ক্লোজ থাকবে, অর্থাৎ দ্যাট ক্লোজের পরের ক্লোজেস কি দ্যাট ওয়ান পারসন ওয়ান্টস টু অ্যানাদার পারসন, অর্থাৎ টু ডু সামথিং। এর এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ অর্থ দিয়েছে। দেখেন যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে দ্বারা কোনো কিছু করাতে চায়, সেটা যে কোনো কিছু হতে পারে। এই অর্থ যখন দেবে তখন প্রথম ক্লোজে কি থাকবে? প্রথম ক্লোজ দ্যাট ক্লোজ থাকবে এবং কিছু সার্টেন ভার্ব বলছে, কতিপয় কিছু ভার্ব থাকলেই পরের অংশটা দ্বারা করানো বোঝায়, সেই ক্ষেত্রে হবে সাবজাংটিভ। আর সাবজাংটিভ দ্যাট দ্য ওয়ার্ড দ্যাট মাস্ট অলওয়েজ অ্যাপিয়ার ইন সাবজাংটিভ সেন্টেন্সেস ইফ ইট ইজ ওমিটেড। যদি সাবজাংটিভে দ্যাট না থাকে, মোস্ট অফ দ্য ভার্বস আর ফলোড বাই ইনফিনিটিভ। যদি দ্যাট না থাকে সেই ক্ষেত্রে কি করে? ইনফিনিটিভ হয়, টু প্লাস ভার্ব। আমরা একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে বলছে যে সার্টেইন ভার্বস, আমরা একটু খেয়াল করি এখানে কি বলছে যে সার্টেইন ভার্বস ইন্ডিকেট দ্যাট, অর্থাৎ দ্যাট ক্লোজ দ্বারা কিছু ভার্ব যুক্ত থাকবে। সেই ভার্বগুলো কি? এখানে আছে প্রপোজ, ইনসিস্ট, রিকোয়ার, আস্ক, ইন্টেন্ড, recommend, suggest, demand, order, regret or desire, prefer, request, wish, এরকম অনেক ওয়ার্ড থাকতে পারে। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো থাকবে এবং পরে দ্যাট ক্লোজ কি বলছে? মেইন ক্লোজে সাবজাংটিভ ওয়ার্ড যে কোনো টেন্স হতে পারে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি থাকে, হ্যাঁ, অর্থাৎ দ্যাট ক্লোজের পূর্বে বা দ্যাটের পূর্বে যে ভার্বটা থাকবে সেটা যে কোনো টেন্স হতে পারে। দ্যাটের পরবর্তী ক্লোজ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে দ্যাটের পরবর্তী ক্লোজ কি হবে? সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা গুরুত্বপূর্ণ। উদাহরণ দেখলে বোঝা যাবে। এখানে স্ট্রাকচার আছে, আমরা উদাহরণের সঙ্গে মিলাই নেই। যেমন উই আর্ক দ্যাট, এখানে খেয়াল করেন উই আর্ক দ্যাট, এটা প্রেজেন্ট আছে। এখানে আর্কড ইডিও থাকতে পারতো পাস্ট টেন্স, কিন্তু এই পাশে সর্বদাই ভার্বের কি হবে? V1 মাথায় রাখতে হবে। এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই এই জায়গায় হি আছে, তাহলে তো লিভস হওয়ার কথা। লিভ মানে ত্যাগ করা, এখানে হি আছে যেহেতু এখানে লিভস হওয়ার কথা। এই পাশে পার্সনটা যেই পার্সনই হোক, ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন যেটাই হোক, এই যে দ্যাটের পরে যে ভার্বটা থাকবে এই ভার্বের সরাসরি প্রেজেন্ট ফর্ম হবে। শর্ত কি? শর্ত হচ্ছে দ্যাটের পূর্বে এই যে এখানে উল্লেখিত ওয়ার্ডগুলো থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আপনারা এটা মুখস্থ করে ফেলবেন। এই লিস্টটা যদি আপনারা মুখস্থ করতে পারেন, এখানে যে ভার্বগুলো আছে এনাফ। এখানে প্রত্যেকটা ভার্বের অর্থ দেওয়া আছে। যেমন আর্ক মানে কি? উৎসাহিত করা। উই আর্ক দ্যাট, আমরা উৎসাহিত করলাম যে হি লিভ নাও, অর্থাৎ তাকে যেতে আমরা কি করলাম? উৎসাহিত করলাম। তাহলে এখানে ওই যে কি বলছে, ওয়ান পারসন ওয়ান্টস টু অ্যানাদার পারসন টু ডু সামথিং, মানে একজন পারসন আর একজন পারসনকে কোনো কিছু করাতে কি করে? করায়, হ্যাঁ, বা করতে সাহায্য করে, বিষয়টা এরকম, বা করাতে চাই। একজন ব্যক্তি অন্য একটা ব্যক্তিকে দ্বারা কোনো কিছু করাতে চায়, এটাই হচ্ছে সাবজাংটিভ। আমাদের সাবজাংটিভের মেইন মোটো কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। আমি এটা তথ্যটা কোথা থেকে নিয়েছি? টফেল বই থেকে।
তাহলে এই পাশের ভার্বগুলোকে সাধারণত সাবজাংটিভ বলা হয়। এখানে খেয়াল করেন আপনারা একটু, এই যে এই হচ্ছে আর্গ হচ্ছে সাবজাংটিভ, আর এই পাশে হচ্ছে লিভ হয়েছে। কেন? এই পাশে সাবজাংটিভ ভার্ব আছে। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা নোটটা দেখে নেই। এখানে টেন্স অনুযায়ী ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হওয়ার কথা, কিন্তু হবে না। আমরা কিন্তু একটু আগে দেখলাম। আমরা এক্সাম্পল দেখি, দ্য টিচার অ্যাডভাইসড। ওই যে আমরা কিন্তু শুরুতেই পড়েছিলাম যে এই অংশটুকু দ্যাটের পূর্বে এখানে কিন্তু অ্যাডভাইস আছে। অ্যাডভাইসড কিন্তু ওই যে ইন্ডিকেটিং ভার্ব, অর্থাৎ এই ভার্বগুলো যদি থাকে এই পাশে এবং দ্যাট যদি থাকে, তাহলে পরের ক্লজ সরাসরি প্রেজেন্ট টেন্স হবে। কি বলছে? সাবজেক্ট থার্ড পারসন হইলে টেন্স অনুযায়ী এস বা ইএস হওয়ার কথা। এখানে হি আছে, তার মানে এখানে এস বা ইএস হওয়ার কথা, স্টাডিজ, কিন্তু হবে না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এই জায়গাতেই নৈবেত্তিকে আসতে পারে। তারা সাবজাংটিভ এখানে কি, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। তাহলে এর অর্থ কি? শিক্ষক পরামর্শ দিলেন যে সে বেশি পড়াশোনা করো, যে সে বেশি পড়াশোনা করুক। তার মানে শিক্ষক আর একটা ব্যক্তির দ্বারা কোনো কিছু করাতে চায়। মানে কি? একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে দ্বারা কোনো কিছু করাতে চায়। আমরা কিন্তু সংজ্ঞার মাঝেই বা একটা ব্যাখ্যাতেই শুরুতেই পড়েছিলাম। হি ইনসিস্টেড দ্যাট শি বি অন টাইম। এখানে বি কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, ওকে। যেমন সে জোর দিল যে সে যেন সময় মতো আসে। বি অন টাইম মানে সময় মতো আসা। দে প্রপোজড দ্যাট এ নিউ রুল বি ইন্ট্রোডিউসড। অর্থ কি? তারা প্রস্তাব দিল যে একটি নতুন নিয়ম আনা হোক। এই যে আমাদের কিন্তু একই সঙ্গে সেন্টেন্স মেকিং হচ্ছে এবং আমাদের সেন্টেন্সের অর্থও জানা হচ্ছে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের স্পোকেন ইংলিশ বলেন না কেন, আপনি হচ্ছে এই যে ফ্রি হ্যান্ড রাইটিং, সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমাদের লেখায় শতভাগ শুদ্ধতা আনার ক্ষেত্রে আমাদের পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামার বইটা এভাবেই সাজানো আছে। আপনারা জাস্ট হাতে পেলেই বুঝতে পারবেন বইটা কি অমায়িক। The law requires that everyone wear a সিট বেল্ট। এর ওয়ার মানে পরিধান করা। আইন অনুযায়ী প্রত্যেকের সিট বেল্ট পরা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি এনজয় করার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আগামী কোনো ক্লাসে। আপনাদের আরেকবার বলি, যারা আমাদের পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামার বইটি এখনও অর্ডার করেননি, দ্রুত অর্ডার করে ফেলুন। ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনাদের হাতে বইটি চলে যাবে। আর প্রি অর্ডারের জন্য যারা প্রি অর্ডার করতে ইচ্ছুক, আমাদের এখন এডিশন চলতেছে। সুতরাং প্রি অর্ডার করলে বইয়ের হাফ মূল্যে, কিন্তু বই বের হওয়ার পরে বইয়ের কাভার মূল্যে আপনাকে কিনতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।